কয়েকদিন যাবৎ আমাদের শিলিগুড়িতে বেশ ভালো জাঁকিয়ে শীত পড়েছে, আর কুয়াশা তো আছেই। আজকেও গন্ডগোল হয়ে গেছে জানো, আজকে উঠতে দেরি হয়ে গেছে আমার। সকালবেলা একবার উঠেছিলাম, 6টার সময় উঠেছিলাম, কিন্তু উঠে দেখি বাইরে একদম পুরোই অন্ধকার। কি করব, তো আবার শুয়ে পড়েছি। এবার শুয়ে দ্বিতীয়বার যখন উঠলাম দেখি 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেলে পরে না আমার না খুব তাড়াহুড়ো লেগে যায় এক প্রকার বলতে পারো। কেন কি জানোই তো, আমার তো শুধু ঘরের কাজ করলে হয় না, ঘরের সাথে আবার বাইরে আমার দোকানও করতে হয়। 7:30টার সময় উঠে পড়লে কী হয় কি, আমি এই কাজগুলো একদম রিল্যাক্সে করতে পারি। আরামসে জামা কাপড় ছাদে মেলে দিয়ে, গাছে জল দিয়ে, তারপর আরামসে ঘরে এসে বাসন ঠাসন মেজে, আমার ছেলে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে উঠতে আমার মোটামুটি ব্রেকফাস্টটা রেডি হয়ে আসে। ওহো, একটা আসল কথা বলতেই তো ভুলে গেলাম। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আশা করি তোমরা তোমাদের 31st নাইটটা খুব ভালো এনজয় করেছো। আমাদের 31st নাইটটা না খুব একটা এনজয় করা হয় না, কেন কি তোমার দাদার ডিউটি থাকে রাত্রিবেলা। আমারও সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, আর রাত্রিবেলা খুব টায়ার্ড লাগে। আর তার মধ্যে সবথেকে বড় কথা কি বলো তো, এখন না আর ইচ্ছে করে না। আগে করতাম 31st নাইটটা ভালোই এনজয় করতাম। আর তোমার দাদাভাই না থাকাতে না একা একা কোথাও আমার যেতেও ভালো লাগে না। এই দেখো, মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। একটা তোমাদেরকে টপ সিক্রেট বলবো, আমি না এখনও অবধি প্লেন কিংবা হেলিকপ্টারে উঠিনি জানো। তাই না, মাথার উপর দিয়ে যখন প্লেন কিংবা হেলিকপ্টার যায়, আমি বাচ্চাদের মতন দাঁড়িয়ে দেখতে থাকি, যতক্ষণ অবধি ওকে দেখা যায় আমি দেখবো। আমার এই কথাটা শুনে তোমরা অনেকে হয়তো ভাবছো এখনও প্লেনে বসেনি। কেন কি, এখন প্লেনও বলতে গেলে ট্রেনের মতনই হয়ে গেছে, কম বেশি সবাই বসেছে। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, তাই না বলো? যেটা আমি বসিনি সেটা তো আমার মিথ্যে মানুষের সামনে দেখাবা করে লাভ নেই। চলো, হেলিকপ্টার তো চলে গেছে, কিন্তু আমার ঘরের কাজগুলো পড়ে আছে। ঘরের কাজগুলো সব শেষ করতে হবে। এই গাছে জল দেওয়া কমপ্লিট করে তারপর আবার ঘরে যাব, ঘরে গিয়ে আবার আমার কাজ আছে। এবার আমার এই বকবকটা বন্ধ করতে হবে, বন্ধ করে হাতটা স্পিডে চালাতে হবে। আর এমনিতেও আমার বকবকের কোনো আগামাথা থাকে না, কোথা থেকে কথা শুরু করি আর কোথায় গিয়ে কথা শেষ করি নিজেও জানি না। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ছাদের কাজগুলো সব কমপ্লিট করে নিলাম, এবার ঘরের কাজ শুরু করব। সকাল সকাল উঠেই আমাকে ছাদে এসে জামা কাপড়গুলো মেলতে হয়, মেলে তারপর গাছে জল দিতে হয়। এই দুটো কাজ সকালবেলা উঠেই আমাকে করতে হয়, নাহলে পরে না জানোই তো মিস হয়ে যায়। তো চলো, সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে প্লিজ আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এই যে হাতের মধ্যে ঢাক ঢোল নিয়ে এবার চলে যাচ্ছি ঘরে। শুরু হবে এবার আমার ঘরের কাজ। সিঁড়ির দিকে তাকিয়ে নামতে হয়, কেন কি আমি না ঠাপাস ঠুপুস যেখানে সেখানে পড়ে যাই। কিছুদিন আগেই পড়েছি, পরে তো জিন্সের প্যান্ট একটা ছিঁড়েছে, আর হাত পা তো কেটেছে, সেটা আলাদাই কথা। একদিন ক্রেপ ব্যান্ডেজ বেঁধেও বিছানায় পড়ে থাকতে হয়েছে তার মধ্যে। তাই একটু সাবধানে চলাফেরা করতে হয় এখন আমাকে। কয়েকটা দিন সাবধানে চলাফেরা করবো, তারপর আবার যে কাশি হয়ে যাব। চলো ঘরে যাই। এই যে আমার ছানা দুটো চলে এসছে, এখনো রুটি ভাজা হয়নি আমার। রুটি ভাজবো, তারপর এদেরকে খেতে দিব। কিন্তু তার আগে আমাকে দুধ নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে টাকা নিয়ে পেরেছি, এখন যাচ্ছে দুধ আনতে। দুধ নিয়ে এসে তারপর সবার ব্রেকফাস্ট রেডি করব। চলো, এই যে দুধ কিনে বাড়ি ফিরছি। এইটুকুন রাস্তা, বাড়ি ফিরতে ফিরতে রাস্তা হারিয়ে ফেলছি। আমাদের গলিতে না ঢুকে একদম সিধা চলে গেছি। আবার ব্যাক আসলাম, ব্যাক এসে আবার এই যে নিজেদের বাড়ির গলিতে ঢুকলাম। তারপরে সেই মর্নিং ওয়াক করে আসলাম। এতক্ষণ অবশ্য আমার আটা মেখে রুটি টুটি ভাজা কমপ্লিট হয়ে যেত, অনেকখানি টাইমও ওয়েস্ট করলাম। চলো, চলে এসছি বাড়ির সামনে। এবার ঘরের কাজ। গেট খোলো, ভিতরে ঢুকো, আবার গেট বন্ধ করো। এবার ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে পড়ো। এখনো বোধহয় সব শুয়েই আছে। চলো,
এখন পড়ে যাচ্ছিল। এখন বাজে দুপুর 12টা, আর দুপুর 12টার সময় এই যে আমি একটা রুটি আর চা নিয়ে বসলাম সকালের ব্রেকফাস্ট করতে। ভাবতে পারো, এই হচ্ছে আমার পরিস্থিতি। অ্যাকচুয়ালি কি বলতো, একা হাতে সব কিছু সামলাতে হয় না, মানে কোনটা ছেড়ে কোনটা করব, মানে হিমশিম খেয়ে যাই এক প্রকার বলতে গেলে। এখন এই যে খাওয়া দাওয়া করবো, করে বাসন মাজবো, বাসন মেজে হচ্ছে ঘরের জামা কাপড় যা আছে সব কাচবো, কেচে তারপর হচ্ছে আবার দোকান যাব। এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে আমাকে তোমার জোড়া ব্রিজের থেকে টোটো ধরে নামবো হচ্ছে আবার আমি ঝংকারের থেকে আবার হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে আমার মার্কেট, মানে 45 মিনিটের রাস্তা। ওখান কি করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। এবার হচ্ছে গ্যাস মুছবো। এখানে হচ্ছে ছেলের খাবার রেডি করে একদম সব একদম বাটির মধ্যে রেখে ঢেকে রেখেছি। এটা আমার দুপুরের লাঞ্চ, এটা নিয়ে যাব সাথে করে। আর এই যে বাসন, এগুলো সব এখন একটা একটা করে আমাকে মাজতে হবে। বাসন মাজবো, মেজে তারপর কাপড় কেচে তারপর স্নান করব। কখন দোকান যাব আমি। বাসন মেজে টুকুস করে একটা রিল করে নিয়েছি, রিল করে নিয়ে এবার হচ্ছে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি আমি বাথরুমে। কি করবো জানো? হ্যাঁ, কাপড় কাচবো, কাপড় কেচে স্নান করব। তো চলো স্নান টান কমপ্লিট করি। কমপ্লিট করে যদি একটু দেখা করার সময় পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা করবো, আর যদি না দেখা করার সময় পাই তাহলে পর ডাইরেক্ট দোকান চলে যাব। তারপর আবার দোকান থেকে ফিরে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি দোকানে। 1:30 বাজে, দোকান খুলতে খুলতে বাজবে আমার 2:30। তারপরে 2:30টার পরে শীতকালে এমনিতেই আর কিছু থাকে না। এবার হেঁটে হেঁটে যাব হচ্ছে দোকান। দেরি করে যাওয়াটাও এত বড় প্রবলেম না, সবথেকে বড় প্রবলেমটা কি বলো তো, গাড়ি রাখা নিয়ে প্রবলেম। মানে একটা দোকান বন্ধ থাকলে হলো, মানে গাড়ি দিয়ে এমন অবস্থা করে রেখে দিবে যে তুমি আর গিয়ে শাটারটাকে খুলতে পারবে না, এমন অবস্থা হয়ে যায়। তারপর গাড়ি সরাও, একে খুঁজো ওকে খুঁজো, খুঁজে নিয়ে এসে ওদেরকে রিকোয়েস্ট করে গাড়িটা সরাও, তারপর ঝগড়া করো, হ্যান করো ত্যান করো, মানে বিশাল হ্যাপা হয়ে যায়। এই একটা সমস্যা দেরি করে দোকান গেলে পরে। চলো রোডের উপর চলে এসেছি, এবার ক্যামেরাটা রাখি, আবার দেখা হবে রাত্রিবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 10:30। বাড়ি চলে এসেছি। চলে এসে হচ্ছে এবার টুকটাক কিছু কাজ করলাম বলতে জামা কাপড়গুলো না সব ঘরের মধ্যে মেলে দিলাম। কেন কি বলো তো, সকালবেলা মেলে দিয়ে যাচ্ছি, রাত্রিবেলা এসে যখন নাকি জামা কাপড়গুলো তুলছি আবার যে কাজ সেই জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। তো চিন্তা করলাম এইভাবে তো রোজ সেই একই রুটিন ফলো হতে থাকবে, যে জামা কাপড় সকালবেলা মেলতে থাকবো আর জামা কাপড় রাত্রিবেলা আবার সব ভিজে যাবে। তাই জামা কাপড়গুলো সব ঘরে মেলে দিলাম, সারা রাত্রে মানে আবার শুকিয়ে যাবে। তো এখন হচ্ছে একটু আয়রন করবো, জামা কাপড় আয়রন করবো। চোখটা পুরো কাজল হয়ে আছে। দাঁড়াও আগে একটা গরম নাইটি পরে নিই। এক এক করে জামা কাপড়গুলো সব আয়রন করে নিলাম। এবার যাবো রান্নাঘরে, রাতের ডিনার রেডি করতে হবে। রাতের ডিনার আমার মোটামুটি রেডি। আমাদের রাতের ডিনারে আছে আজকে সাদা রুটি আর তার সাথে আছে হচ্ছে তরকার ডাল। মাথাটা না অসম্ভব ব্যথা করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখেছো, আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।